আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি নারকেল দুধ আর হাঁসের ডিম দিয়ে আর সয়াবিন দিয়ে একটা নতুন রেসিপি করব। হ্যাঁ, আপনারা দেখতে থাকুন। আজকে আমি ভালোই একটা ইউনিক রেসিপি, আপনারা দেখলেই খেতে ইচ্ছা করবে। আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন। আমি কটা সয়াবিন সব কটা এই জলেতে ভালো করে ধুয়ে আর সিদ্ধ করে নেব। বন্ধুরা, আমি আলু আর ডিম লাল করে নিয়েছি। আর এবার সয়াবিনটা একটু ভালো করে ফুটিয়ে জলটা ঝরিয়ে একটু ভেজে নিচ্ছি। তেলে ভালো করে একটু লঙ্কা, হলুদ, লবণ দিয়ে একটু ভালো করে লাল করে ভেজে নেব। নিয়ে তারপরে আমরা মূল রেসিপিতে চলে যাব। আসসালামু আলাইকুম। আমি এবার মূল রান্নায় চলে এসেছি। এবার আমি কড়াতে তেল দিয়ে কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম। কড়াতে সর্ষের তেল দিয়ে এবার কিছু গোটা মশলা দিয়ে দেব। দারচিনি, লবঙ্গ আর এলাচ আমি গোটা একটু দিয়ে দিলাম। দিয়ে তেলটা একটু গরম হলে আমি সব উপকরণ এক এক করে দিয়ে দেব। তেলটা আমার গরম হয়ে এসছে। এবার আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে আমি সমস্ত মশলা একে একে দিয়ে দেব। আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম আগে। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা আমি ভালো করে লাল করে নেব। তারপরে আমি সব মশলা একে একে দেব। আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে। এবার আমি এতে সব উপকরণ এক এক করে দিয়ে দেব। প্রথমে আমি লবণ দিয়ে দেব, অল্প করে লবণ দেব, যেহেতু আমার সয়াবিনে, ডিম, আলুতে সব লবণ দেওয়া আছে, তাই আমি এতে অল্প করে লবণ দিয়ে তারপরে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। আর একটু জিরে, এটা লাস্ট, একটু পেঁয়াজ বাটা, এখানে একটু পেঁয়াজ বাটাও দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে কষে জিরে বাটাটা শেষে দেব। এটা একটু আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছি, অল্প করে লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, 2 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে আমি মশলাটা কষে নেব। এই মশলাটা তেল ছাড়া পর্যন্ত কষতে হবে। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ এটা কষতে হবে। তারপরে আমি আমার তৈরি করা মশলা, আমার বাড়ির মশলা তৈরি করা, এই মশলাটা 1 চামচ মতো দিয়ে দিলাম। জিরে মরিচ 1 চামচ দিয়ে দিলাম। জিরে মরিচ 1 চামচ করে আমাদের গুঁড়ো করা, সেটাও দিয়ে দিলাম। দিয়ে আমি এটা ভালো করে কষে নেব। আমি একটুখানি হালকা অল্প করে জল দিয়েছি। দিয়ে এটা ভালো করে কষে নিচ্ছি জলটা শুকনো হওয়া পর্যন্ত। একটু ধনে পাতাও দিয়ে দিলাম। আর একটু জিরে মরিচ সব রকম, এটা কাঁচা বাটা, এটা কাঁচা বেটে রেখেছিলাম, এটাও দিয়ে দিলাম। দিয়ে এইবার আমি ভালো করে মশলাটা আরেকবার কষে নেব।
যেহেতু একটু জল দিয়েছি, ওই জলটা একটু মরে যাবে, তারপরে আমি এতে সয়াবিন, আলু আর ডিম অ্যাড করব। তারপরে আমি নারকেল দুধটা দিয়ে ফুটিয়ে নেব। বন্ধুরা, এবার আমি এই মশলাতে আমি সয়াবিনটা ঢেলে দিলাম, ভেজে রাখা সয়াবিনটা আমি ঢেলে দিলাম, আর আমি ডিম আর আলু ভেজে রেখেছি সেটাও দিয়ে দিলাম, একসঙ্গেই সব দিয়ে দিলাম। এইবার একদম হালকা হাতে আস্তে করে এই মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে। এটা কষে নেব আমি একটু 1 মিনিট মতো কষে নেব। তারপরে আমি এই দুধ বার করে রেখেছি, নারকেলের দুধ, এই নারকেল দুধ দিয়ে এটা ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা, আমার 1 মিনিট ফোটানো হয়ে গেছে। এবার আমি নারকেল দুধটা দিয়ে ভালো করে নারকেল দুধটা দিয়ে একটু, এটা খুব বেশি সময় লাগবে না এখন, আর আমার সব যেহেতু ভাজা আছে ওই জন্য আমি এইবার একটু ফুটিয়ে নেব। এটা চাপা দিয়ে দেব। বন্ধুরা, আমার তরকারিটা হয়ে এসছে, আমি এবার নামিয়ে নেব। এতে একটুখানি হালকা করে, শুধু যেহেতু নারকেল দিয়ে করা তো, আমি 1 চামচ মতো অল্প করে 1 চামচ চিনি দিয়ে দিলাম, আর একটু 1 চামচ চিনি দিয়েছি, আর একটু আমি গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। একটু গরম মশলা ছড়িয়ে দিলাম, দিয়ে এবার আমি আমার ডিমের মালাইকারি, ডিম আর সয়াবিনের মালাইকারি হয়ে এসছে। আপনারা অনেক রকম মালাইকারি তো খেয়েছেন, আর সয়াবিন আর ডিমের মালাইকারিটা একবার করে খেয়ে দেখবেন এটা কেমন লাগে। এটা খুবই সুন্দর লাগে, আমি প্রায় করি, আজকে করলাম তাই বলি, আমি বন্ধুদের সঙ্গে শেয়ার করি। বন্ধুরা, আমি আমার তরকারিটা পুরো ঢেলে নিয়ে চলে এসেছি। হ্যাঁ, সয়াবিনের তরকারি, সয়াবিন, ডিম দিয়ে নারকেল দিয়ে মালাইকারি করেছি, কত সুন্দর, মানে কালারটাও কত সুন্দর, খেতেও খুব সুস্বাদু হয়েছে। আপনারা এরকম করে খেয়ে দেখবেন বাড়িতে, একবার করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো তরকারিটা। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।